নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি বানাবো এঁচোড় চিংড়ি। তার জন্য দেখে নাও কি কি নিয়েছি এখানে। তো চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা শুরু করে ফেলি। আর পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এখানে কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে দিলাম। সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রাখা এঁচোড়গুলোকে এবার হালকা ভেজে নেব। তো বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এবার সেদ্ধ করে রাখা আলুগুলোকেও হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর রান্নাটা দেখতে থাকো। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। দেখো ভালো করে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে, এবার তুলে নেব চিংড়ি মাছগুলো। এবার ওই তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এবার পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আর একটুখানি কষিয়ে তার মধ্যে জিরে আর লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ ধরে কষাতে হবে, নাহলে একটা গন্ধই থেকে যায় রসুনের। এবার নুন আর হলুদ দিয়ে দেব। নুন হলুদ দেওয়ার পরেও খানিকটা এরকম কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মশলাটা তেল ছেড়ে এসছে। এবার ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো অ্যাড করে দেব। দেখো বন্ধুরা, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। কড়াতে একটু লেগে গেছিলো, তাই আমি জলটা অ্যাড করে দিলাম। দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা এঁচোড় আর আলুগুলোকে দিয়ে দেব। এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এঁচোড় আর আলু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে দিয়ে একটুখানি কষিয়ে নেব। এবার দেখো এঁচোড় আলু চিংড়ি দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেব। এবার আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব।
তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের এঁচোড় চিংড়ি। এবার নামানোর সময় অল্প গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, দেখবে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের এঁচোড় চিংড়ি। ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।